সম্মানিত ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান যা আমরা দেখতে পাচ্ছি, এক কথায় কোরআন দিয়া দুনিয়ার জ্ঞান যাচাই হবে না দুনিয়ার জ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে? বলেন বলেন বলেন। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে? কোরআনের ভুল আছে? বিজ্ঞানের আছে না নাই? কতবার কইলো আকাশ চন্দ্র সূর্য করে না পৃথিবী করে? একবার কয় সূর্য, একবার কয় পৃথিবী, একবার কয় পৃথিবী, একবার কয় সূর্য। ওদের মাথায় করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করেছেন যে যে দিক থেকে গবেষণা করতে চায় তার সেই গবেষণার ফলাফল সেই কিতাবের মধ্যে পেয়ে যায়। আল্লাহ নিজে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? এই কোরআন নিয়ে তারা গবেষণা করে না, তাদের অন্তরে তাদের কলবে কি তালাবদ্ধ করে দেওয়া আছে নাকি? তারা কেন কোরআনটাকে গবেষণা করে না? তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, কোরআনকে গবেষণার জন্য কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? এই কিতাব কি ল্যাবরেটরিতে চলবে না? গবেষণাগারে চলবে না? চলবে। সংসদে মনে হয় চলবে না। না, চলবে চলবে। সংসদে যদি কোরআন চলতে পারে তাহলে কেন নাই? কি জন্য নাই? কি কৌশলে নাই? সংসদে কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে। সংসদে কিন্তু আপনি কে বলেছে কোরআন আছে? তো সংসদে তেলাওয়াত আছে। তেলাওয়াতে কি বলা হচ্ছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ওই সংসদের ভিতরে কারি সাহেব তেলাওয়াত করতেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর কিছুক্ষণ পর মন্ত্রী সামনে দাঁড়ায়া স্পিকারকে লক্ষ্য করে বলছে, সুদের আইন পাস হলো। ঠিক কিনা বলেন? কি কথা কি বোঝা গেল? তাহলে আমি তেলাওয়াত করতেছি একরকম, চলতেছে আরেক রকম। তো সংসদের দিকে বললাম, এখন আপনি নামাজের দিকে চলে আসেন। নামাজে বললাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে আমিন। কোন রাকাতে সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। ফাতিহা ছাড়া উপায় আছে না। এটা হলো খাবারে লবণের মতো, খাবারে লবণের মতো। কোন খাবার যেমন চলে না লবণ ছাড়া, কোন ইবাদত চলবে না সূরা ফাতিহা ছাড়া, কোন নামাজ চলবে না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহার মধ্যে দুইটা অংশ, একটা হলো প্রশংসা কার? আল্লাহ। আর আরেকটা অংশ হলো দোয়া কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনা কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনা করব আমরা, দিবেন কে? আল্লাহ। আল্লাহ। নামাজের মধ্যে প্রশংসা করলাম কি? সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আলামিন, গোটা বিশ্ব জগতের তিনি মালিক। আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সব প্রশংসা হলো কার? আল্লাহ, আল্লাহ তাআলার। এই প্রশংসাগুলো করি বুঝাই দিলাম আল্লাহ তোমারই একমাত্র প্রশংসা, কারণ তুমি তো রব। তুমি আমাকে চালাও, তুমি আমাকে পড়াও, তুমি আমাকে খাওয়াও। আমার ভাইরা, আমাকে যে 24 ঘন্টা আল্লাহ খাওয়ান, এতে কোনো সন্দেহ আছে নাকি? মার পেটের মধ্যে খেয়েছি আমরা কয় মাস? বলেন কয় মাস? অনেকে চুপ করেছে, মানে খানটান নাই, তো খাইলাম কই, মনি তো নাই, এরকম কিছু নাকি?
মার পেটে খাই নাই? আমার কি মা খেয়েছিলাম? খাওয়াইছেন কে? না মা? মা খাওয়াইছে? কে খাওয়াইছেন? আচ্ছা, যে সময় মার পেটে ছিলাম ওই সময় খাওয়াটা কি কঠিন না সহজ? বলেন, ওই সময় খাওয়াটা কঠিন না? পৃথিবীর কোন মানুষকে দায়িত্ব দিলে খাওয়ানো যেত? ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে খাওয়ানোর বন্দোবস্ত করলেন। দুনিয়াতে খেলেই পেশাব লাগে, পায়খানা লাগে, লাগে না? কিন্তু মার পেটে খেলাম, মনে হয় পেশাব দিয়ে একবার হয়েছে, পায়খানা হয়েছে নাকি? কি পদ্ধতি! আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? কিছু বিয়াকুব কয় যে হুজুররা ওয়াজ করে জান্নাতে নাকি গেলে সেখানে কোনো পেশাব পায়খানা থাকবে না। এটা কেমন কথা? এখন কি গবেষণা দেখেন। বেকুব, তুই মার পেটে তো থাকছিস 10 মাস, তুই তো পেশাব পায়খানা করিস নাই, ঠিক কিনা? মার পেটের ভিতরে 10টি মাস থাকলাম, পেশাব লাগলো না, পায়খানাও লাগলো না, খাই নাই? আল্লাহ পাককে সে আল্লাহ যদি দুনিয়ার মার পেটে যদি পেশাব পায়খানা ছাড়া 10 মাস খাওয়াতে পারেন, আল্লাহকে জান্নাতের মধ্যে খাওয়াতে পারেন না? পারেন না? জান্নাত টয়লেট হলে হয়? জান্নাতে যাও যদি টয়লেট খুঁজি তাহলে জান্নাত হয়ে গেল, ঠিক আছে না? জান্নাতে কোনো টয়লেট থাকবে না, জান্নাতে কোনো পেশাবের প্রয়োজন হবে না, জান্নাতে কোনো পায়খানার প্রয়োজন হবে না। অনেকদিন পর একটা ঢেকুশ উঠবে, সমস্ত সাফ হয়ে যাবে, সব হজম হয়ে যাবে। মুখে কোনো দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না জান্নাতীদের। এই জন্য দুনিয়ার কিছু যুবকরা মনে মনে চিন্তা করে যেহেতু জান্নাতি নাই, আগের থেকে না ধোয়া শুরু করি। কথা বলছেন? আগের থেকে না রাখা শুরু করি না। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ পাক আমার মাথা থেকে পা পর্যন্ত বহু জায়গায় এই যে পশমগুলো দিয়েছেন, এটা বান্দার জন্য কল্যাণ। মেডিকেল সায়েন্স বলছে যদি কোনো বান্দা রেগুলার যদি শেভ করে, তার চোখের জ্যোতি নষ্ট হবে, স্কিন ক্যান্সার হয়ে যাবে। কি কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, এই মুখের চামড়ার সঙ্গে চোখের ওতপ্রোত সম্পর্ক, গভীর সম্পর্ক, ভেইন গুলো গিয়ে ধাক্কা খায় চোখে, এই জন্য শেভ করা যাবে না। রাসূল বলেছেন কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া, মোছটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই দিকে যাব না, একটু লাইনের দিকে চলে আসি। ওই মার পেটের ভিতরে 9টি মাস 10টি মাস আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে খাওয়ালেন। কি রব তিনি! আবার মার পেট থেকে দুনিয়াতে আসবো আমি, যেই মার পেট থেকে আমি দুনিয়াতে আসবো, অনেক সময় মা মারা যান না? মা মারা যান। ডেলিভারির সময় কোন একটা ভুল ট্রিটমেন্টের কারণে হোক, কোন একটা কারণে অনেক সময় হয়ে যায় মা বাঁচেন না। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন প্রভু। আল্লাহ বলছেন বান্দারে, তোর মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি তোর পেটের ভিতরে রিজার্ভ 3 দিনের খাবার আমি আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠায় দেই। নখ চষে চষে সন্তান 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। তাহলে আল্লাহকে রহমান, রহমান না? রহমান না? রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। মেয়েদের যে স্থানে সন্তান 10টি মাস থেকে যায়, 9টি মাস থেকে যায়, ওই স্থানকে আরবিতে জরায়ু বলা হয়। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আমার আল্লাহ, আল্লাহকে আমরা ভুলে যেতে পারি না, কারণ আল্লাহ তোমাকে একটা বারের জন্য ভুলেন না, 1 মিনিটের জন্য তিনি আমাকে ভুলেন না। যদি ভুলে যেতেন আমরা কেউ বাঁচতাম নাকি? আমরা নাকের মধ্যে কি খাবার নেই বলেন? নাম কি? অক্সিজেন। নাম কি? অক্সিজেন। এই নাকের খাবার আগে দরকার না মুখের খাবারটা আগে দরকার? নাকেরটা আগে দরকার। বলেন, নাকেরটা আগে দরকার। অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়? আমি না খাইলে কি আল্লাহ খাওয়াতে পারে? আল্লাহ নিজেই খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেই তো খাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন না? নিজেই খাওয়াচ্ছেন। নাকের ডগায় খাবার প্রস্তুত। প্রধানমন্ত্রী যে অক্সিজেন নেন, আমিও সে অক্সিজেন নেই। আমেরিকার
জো বাইডেন যে অক্সিজেন নেয়, ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী যে অক্সিজেন নেয়, ওইদিকে ওয়াং শান বাইরে না ভিতরে, বাইরে না ভিতরে হাওয়া ঢুকেছে কিন্তু, ঠিক কিনা? অনেক মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছ, ঠিক কিনা? অনেক মুসলমানকে ঘর বাড়ি ছাড়া করেছে, এখন তোমার ঘর বাড়ি ছাড়া, ঠিক কিনা? কথা আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউনি কায় থিয়ে পড়ছে, ফেরাউনকে আল্লাহ পানিতে চুবাইয়া মারছেন, তুমি আর কি? আমি তুমি কি? কিচ্ছু না। প্রাউড কিসের, অহংকার কিসের? বান্দা কখনো অহংকার করতে পারে না। অহংকার কার? অহংকার কে করবেন? একটু সুন্দর বডি, বিশাল দেহ, সুন্দর চেহারা, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। কিন্তু যুবক, তুমি ভাবতেছো আমার বিশাল বডি, সুঠাম দেহ, জিম করা বডি, সেই বডি যদি ফজর নামাজে উঠতে না পারো, ওই বডির দাম আছে না? আসতে বলবে না, দাম আছে? কিসের তোমার সৌন্দর্য? হঠাৎ একবার শুধু ফুড পয়জন হলে পরে, শুধু যদি 8 থেকে 10 বার টয়লেট ছাড়ো, বইয়ের দিকে তাকায় বলবে আম্মা, হুঁশ থাকবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? দুনিয়া চলে যাবে, দুনিয়া একভাবে পার হবে, কিন্তু সে সবচেয়ে বড় সহায় যে তার আল্লাহকে চিনতে পারলো না। আমরা সবার আগে জেনার চেষ্টা করব কাকে? আল্লাহকে। আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেথায় থাকো না কেন আল্লাহ তোমার সাথী আছে। যেরকম সুবহানাল্লাহ। কোথায় যাবা তুমি? আমার আল্লাহর রাজত্বটা কত বিশাল দেখেন। দুনিয়ার প্রশাসন বাহ্যিক ভাবে আমাকে দেখতে পারে, কিন্তু মনের খবরটা জানে না। কিন্তু আমার আল্লাহর প্রশাসন এমন প্রশাসন, আমার আল্লাহ এমন রব, আমার মনের খবরের মালিক তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। কি তুমি লুকাবি? অন্তরাযুক্তির ভিতরে তুমি কি লুকানো রেখেছো সব আমি জানি। বান্দা, বান্দা তুই আমার সঙ্গে প্রেম কর, আমার সঙ্গে মহব্বত কর, সকল ভালোবাসা উজাড় করে দেব আমরা। 1 নাম্বার কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মহব্বতটাকে উজাড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার যারা তারা কি করবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহকে। মহব্বতটা কেমন? আযান হয়ে গেছে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে যার দিলটা মসজিদের দিকে যাবে না, ঝুঁকবে না, যার দিলটা মসজিদের সঙ্গে লটকিয়ে রাখবে না, আযান শোনার সঙ্গে সঙ্গে যার নামাজের দিকে পেরেশানি বাড়বে না, ভাবতে হবে তার দিলটা মুনাফিকের দিল হয়ে গেছে। এখন কি বোঝা যায়? এখন বলুন, আমার দেশে অধিকাংশ মুমিন না মুনাফিক? অধিকাংশ মুমিন না মুনাফিক? মুনাফিক। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে আজকে মুসলমানিত্ব আমি তো দেখতে পাই না, আমার চোখে তো ধরা পড়ে না। কারণ মুসলমানদের ফার্স্ট ডিউটি হলো আযান যখন হয়ে যাবে সব কাজ ফেলে কোথায় চলে যাওয়া? মসজিদে চলে যাওয়া। নামাজ কায়েম মানে এই শার্শার বাজারে, বেনাপোলের বাজারে আযান যখন হয়ে যাবে, মসজিদ থেকে যখন বলা হবে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজটা যখন কোন বান্দার কানে চলে আসবে, দোকান খোলা না দোকান বন্ধ? দোকান খোলা না দোকান বন্ধ? দোকানটা বন্ধ হয়ে যাবে। বান্দা দোকান বন্ধ করে মসজিদের দিকে চলে যাবে, তখন বোঝা যাবে জমিনে নামাজটা কায়েম হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু তার উল্টা পাল্টা আমরা দেখি, আযান চলছে আযানের মতো, বাজার চলছে বাজারের মতো, নামাজ চলছে নামাজের জায়গায় দুই একজন মিলে
অধিকাংশ মুসলমান আমার দেশে নামাজি না বেনামাজি? নামাজ কায়েম হলে কি অধিকাংশ বেনামাজি থাকতো নাকি? অধিকাংশ কি হতো? নামাজি হয়ে যেত। এই হলো নামাজ কায়েমের ফলাফল। কিন্তু আমার দেশে তো নামাজটা কায়েম নাই। নামাজ কায়েম তেমনি এমনি হবে না। নামাজ কায়েমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আসুন মূল আয়াতের দিকে আমরা চলে যাই। সূরা ফাতিহার মধ্যে আমরা দুইটা অংশ পেয়েছি, একটা হলো প্রশংসা, আরেকটা হলো দোয়া। আমরা দোয়া করি কার কাছে? নামাজের মধ্যে আমরা বলে ফেলি, সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে বললাম আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। এই দোয়া করে, এই প্রার্থনা করে মস্তকটা লুটিয়ে দিলাম রুকুর জায়গায়, সিজদার জায়গায়, কপালটা কালো বানালাম। নামাজ শেষ করি বাজারে বসে ওজনে কম বেশি করলাম। নামাজ শেষ করি আমি বাইরে এসে সুদের কারবার করলাম। নামাজ শেষ করে এসে প্ল্যান করলাম ওর জমিটা কেমনে জবরদখল দেওয়া যায়। এরকম লোক তো বাংলার জমিনে নাই, আসতে বলবেন না, আছে না নাই? নামাজ শেষ করি বাইরে বের হয়ে এসে ভাবলাম ওই লোকটাকে কেমনে মামলায় জড়িয়ে দেওয়া যায়। মিথ্যা সাক্ষী আমাদের দেশে আছে না নাই? নামাজ পড়ে আবার মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? তোমার মিথ্যা সাক্ষীর মধ্য দিয়ে যারা নিরপরাধ মানুষগুলো মানবতার জীবন যাপন করছে, অন্ধকার প্রকোষ্ঠে যারা পড়ে আছে, তোমার মিথ্যা সাক্ষীর কারণে যারা তাদের জীবনকে করে করে সেজদায় আর জায়নামাজে চোখের পানিতে ভিজে ভিজে জায়নামাজ আর বালিশ ভিজে যাচ্ছে, তোমার মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহর কসম করে বলি তোমার নামাজ, তোমার 14 বার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত শুধু সিজদা দেওয়ার নাম না। ইবাদত এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ইবাদত এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ইবাদত থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকেই ভাবি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এই কয়েকটা করলেই জান্নাত পেয়ে যাব না। ব্যবসা বাণিজ্য আছে না নাই? আছে। চাকরি আছে না নাই? আছে। লেনদেনে ইবাদত আছে না নাই? আছে। আপনি মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিবেন আর হজ করবেন, ঠেকা পড়ছে আল্লাহর হজ কবুল করা, ঠিক কি না? এরকম অসভ্য বাপ আছে না নাই? আছে। আমার মায়েরা মনে মনে ভাবতেছে ভালো করে কম, হ্যাঁ খুশি হচ্ছে, ভালো করে বলে। অনেক ভাই আছে বাপ মা মারা যাওয়ার পর বোনেরা যে অংশ পাবে সে অংশটা না দেওয়ার কৌশল করে বেনাপোল বাজারের মেইন জায়গাগুলোতে ভাইরা দখল করে এমন জায়গা রাখে যে জায়গা কেউ কিনবেও না, আছে না নাই? আছে। ঠিক তো খুব জোরেই বললেন। আমার মায়েরা বলতেছে মনে মনে হুজুর এই হুজুর বারবার নিয়ে আসো। সম্মানিত ভাইরা, এগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ হলো আমরা ইবাদতের সংজ্ঞা জানি না, ঠিক কি না? প্রত্যেকটি জায়গায় ইবাদত আছে না নাই? আছে। আছে। আল্লাহ বলছেন শোনো সূরা নিসার ভিতরে, তুমি আমার হুকুমের এই আয়াতের মধ্যে আমি তোমাকে 3টা হুকুম করেছি। এই 3টা হুকুমের 1 নম্বর হুকুম হলো তুমি ইবাদত করবে কার? আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, ইবাদত করতে গিয়ে তোমাকে শিরকের কাছে যাওয়া যাবে না, তোমাকে বিদআতের কাছে যাওয়া যাবে না, তোমাকে কুফরের কাছে যাওয়া যাবে না, তোমাকে ফুসুকের কাছে যাওয়া যাবে না, তোমাকে সলিড ভাবে ইবাদত করে যেতে হবে আল্লাহ তাআলা। কিন্তু আমার দেশে শিরকের ছোঁয়া আছে না নাই? বিদআতের ছোঁয়া আছে না নাই? কুফরের ছোঁয়া আছে না নাই? আছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমরা ইবাদতটা কি একটু বোঝানোর চেষ্টা করছি। আমার বন্ধুগণ, আমি যখন নখ কাটতে যাব, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই?
যে ইসলামের নক্কাটার বিধান থাকে সেই বিধানে মনে হয় চুরির বিধান নাই, ডাকাতের শাস্তি নাই, জেনার শাস্তি নাই, আছে না নাই? সব বিধান রাসূল নিশ্চিত করেছেন। রাসূল নিজে বিচারক ছিলেন, নিজে বিচার করেছেন তিনি। সেই বিচার আজকে কারা করে? আলেমের বিচার সালেমরা করে, ঠিক কিনা? দুঃখ রাখি কোথায়? সম্মানিত বন্ধুগণ, আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। চীনে বৌদ্ধরা মুসলমানকে মারে, কাশ্মীরে হিন্দুরা মুসলমানকে মারে, ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানকে মারে, আফগান ইরাকে খ্রিস্টানরা মুসলমানকে মারে, মুসলমান মুসলমানকে মারে, জালিমরা মুসলমানকে মারে, ঠিক কিনা? ফিলিস্তিনের কারাগারে, ফিলিস্তিনের নিঝুম পল্লী থেকে ইসরায়েলের ইহুদি সৈন্যরা হানা দিয়ে মা মেয়েকে ধরে আনে, ধরে এনে জেলখানায় ইসরায়েলি কারাগারে রেখে 13 বছরের কিশোরী যে এখনো বড় হয় নাই, যে সমস্ত পরিবারের মেয়েদেরকে আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না, এত কঠোর পর্দার নারী তারা, সেই সমস্ত মেয়েদেরকে ধরে এনে মার চোখের সামনে 13 বছরের কিশোরী মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করছে। আবার সেই মেয়েটার চোখের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করছে। আর মুসলমান তুমি তসবিহ চিপবা, তসবিহ সেবার মধ্য দিয়ে জান্নাত খুঁজবা। এত সস্তা জান্নাত নয়। রাসূল বলেছেন জালিমকে তোমরা সাহায্য করো। রাসূল কি বলেছেন? জালিমকে সাহায্য করো। কথাটা কিন্তু খুব রহস্যময় মনে হচ্ছে। রাসূল বললেন তোমরা জালিমকে সাহায্য করো। রাসূল সাহাবারে বললেন ইয়া রাসূলুল্লাহ সাহায্য কেমনে করব? ও যেন জুলুম না করতে পারে, ও যেন জুলুম না করতে পারে। তো ওর তো সাহায্য করাই হলো। ও জুলুমটা করতে পারে, ও বেঁচে গেল। কোন জালিমের জুলুম আমরা সহ্য করতে পারবো না। সবাই কি রাজি আছেন? এই বাতিলদের মোকাবেলায় এগিয়ে আসতে চান কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আজ 7ই মার্চ চলে গেল। 7ই মার্চ ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছেন কে? শেখ মুজিবুর রহমান। তিনি তার ভাষণে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে অন্যতম একটা কথা ছিল নির্বাচিত কি করবেন রাখেন, নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা একটা অংশ ছিল। তিনি বলেছিলেন সকল প্রকার জুলুম বন্ধ করতে হবে, অনেকগুলো কন্ডিশন দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি এই কথাও বলে ফেলেছেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আস্তে বলবেন না, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। সে আল্লাহ নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় আমরা তাদেরকে ছাড় দেব না। আল্লাহকে যারা মাইনাস করতে চায় তারা মাইনাস হয়ে যাবে। 10 জানুয়ারি পাকিস্তান থেকে যখন বঙ্গবন্ধু ফিরে আসেন দেশে, সে সময় সকালবেলা তিনি রেডিও অন করেন, ভোরে কোরআন তেলাওয়াত শুনবেন। রেডিও অন করে দেখেন কোরআন তেলাওয়াত নাই, অধিবেশনের শুরুতে তেলাওয়াতই নাই। উনি রেডিও অন করে যখন তেলাওয়াত শুনতে পেলেন না, বলেন হাসুর মা, কি বুঝতেছেন কি আপনারা? হাসুর মা, তেলাওয়াত কই? কোরআন তেলাওয়াত বন্ধ হলো কেন? কোন বেদবরা দায়িত্ব পালন করে? নিজে গিয়ে সকাল 9টার দিকে গিয়ে নিজে 9টার দিকে বললেন যে এখন কোরআন তেলাওয়াত দিয়ে সকল কার্যক্রম শুরু হবে। এই দেশ সেই দেশ, এই দেশে কোন বেদব নাস্তিক মুরতাদদের কোন স্থান হবে না, হবে না, হবে না।
রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। জোরে বলি আমিন। আমরা তিনটা কাজ আজকে শিখে যাব। কয়টা কাজ? তিনটা কাজ। ইবাদত করব কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এক কাজে না সব কাজে? বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলে কি ইবাদত হবে? না। বউয়ের সঙ্গে সুন্দর আচরণ করাও কি ইবাদত? বলেন বলেন বলেন। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা। আজকে আমার মায়েরা দারুণ খুশি, হুজুর সব তো আমাদের লাইনে আসতেছে। এত সুন্দর মানুষ এই এলাকার, আমি তো আসি অনেক আগের থেকে আসি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর এমন কোন কাজ নাই যে কাজে ইবাদত নাই, সব কাজে ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। রাস্তা আসতে নিয়ে দেখলাম একটা খোয়া পড়ে আছে, ধরুন একটা খোয়া, খোয়ার উপরে পা রাখলে পাটা পিছলে যাবে না? যাবে। আপনি হাত দিয়ে সরায় দিলেন, ইবাদত না তো এটা? এটা কি ইবাদত? বিড়ি খাওয়া ইবাদত? ও এটা কি তাহলে? বলেন এটা কি? হাইরে বিড়ি খায়, জন্মের খাওয়া। সে টানগুলো মারে কি? 80 বছর বয়স, টান দেখে মনে হয় 16 বছর, ঠিক কিনা? মারা যাওয়ার আগ দিয়ে মরে যাচ্ছে, তাকে উত্তর কায়েদ করে রাখছে, উত্তর দিক হয় দক্ষিণ দিকে, মানে এখন সে মারা যাবে। ছেলের নাম জহুরুল, জহুরুল ডাকে, জহুরুল মরি যখন যাচ্ছে রে, কলকিটা নিয়ে আয়, টানটা দিয়েই মরি। আছে না নাই? এত টানা টানে কি নেশা! বিড়ি খাওয়া যাবে না। বিড়ির ফতুয়া আমাদের দেশে 4 জায়গায় 4 রকম। রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব, ঢাকাতে হলো মাকরুহ, বুঝলেন? এরপরে সিলেটে হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। আর চট্টগ্রামে খাওয়াটা হলো ফরজ। এই হচ্ছে আমার দেশের বিড়ির হাল। বিড়ি খাওয়া যাবে না। আগে তো বিড়ি, আগে কি? আগে টানে এরপরে ঢালে। আগে টান এরপরে কি? ঢাল। আগে টানা শিখে এরপরে ঢালা শিখে। ঢালে না? ঢালে। আগে তো ঢালা ঢালি হয় না, আগে টানাটানি হয়। আগে টানাটানি এরপরে কি? ঢালাঢালি। এই জন্য টানটাই বন্ধ করতে হবে। এরপরে পান। পান খান। আমার এই যে জাহাঙ্গীর ভাই পান টান খায়, খান, সমস্যা নেই। পান খাবেন না কেন? পান খাবেন, বুড়া হয়ে গেছেন, পান না খেলে কি বুড়া মনে হয়? পানটা খাবেন আপনি। পান খেলে ঠোঁটটা লাল হবে, দেখতে সুন্দর লাগে, সমস্যা নেই, পান খান। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, বেতন 10,000, পান খায় 8,000। আছে না নাই? এটা কেমন হলো বলেন? আচ্ছা, পান খাবেন খাবেন, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে? এগুলো আছে? আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। সকল নেশা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আমার নবীজি কোনোদিন পান খেয়েছেন? কোনোদিন বিড়ি টানছেন? নবীজির পকেটে থাকতো মেসওয়াক। কি থাকতো? মেসওয়াক। রাসূলের মারা যাওয়ার আগের সর্বশেষ কাজ ছিল মেসওয়াক করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি কিসের মডেল? তিনি আমার আপনার জীবনের জন্য যা কিছু অনুকরণীয় অনুসরণীয় সব রাসূলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। কোনো কিছুর অপূর্ণতা ছিল না, কোনো কিছু তার মধ্যে বাদ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মুকাম্মাল করে দিয়েছেন তার মধ্যে, এবং জানিয়ে দিয়েছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ জোরে বলুন আল্লাহু আকবার। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী, এবং আমি আপনার পরিচয় এত বুলন্দ করে দিয়েছি,
আমি আল্লাহ, আমার পরিচয় হলো, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনার পরিচয় আমি গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন, একদিন বয়স, কয়দিন? একদিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বর্ণনা করেন, আবু তালেব রাসূল যখন বড় হয়ে যান, সেই সময় একদিন বলছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার একটা স্মৃতি আমার মনে পড়ে। সেই স্মৃতিটা হলো, তোমার জন্মের পরের দিন আমি তোমাকে দেখলাম, তোমার মা চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখে দিয়েছে। আমি দেখলাম তোমার একদম মাথার কাছে এসে চাঁদ একদম কাছাকাছি চলে এসেছে। তুমি তোমার ডান হাতটা নাড়াও, সূর্য ডান হাতে আসে। বাম হাতটা নাড়াও, চাঁদ ডান হাতে আসে। বাম হাতটা নাড়াও, তোমার বাম হাতে চাঁদ আসে। তুমি যখন তাকিয়ে থাকো, নড়াচড়া করো, যেদিকে নড়াচড়া করো সেই দিকে চাঁদটা নড়াচড়া করে। আমার নবীজি বললেন, চাচা, ওই চাঁদটা আমার সঙ্গে সেই দিন এমন করেছিল কেন? সেই রাত্রিবেলা এমন করেছিল কেন? ওই চাঁদ আমার সঙ্গে এমন করতে কেন? কি জানেন চাচা? না, এটা করার কারণ হলো, জন্মের পূর্বেই বাপকে হারিয়েছি, মা তো আমাকে নিয়ে দারুণ টেনশনে। চোখের পানিতে পানিতে তিনি কাঁদাচ্ছেন, চোখের পানিতে পানিতে তার বুক ভাসাচ্ছেন। আমিও যদি কান্না করি মার কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদটাকে আমার খেলনা বানিয়ে দিয়েছিলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর সম্মান কত! আমার নবীজির কালিমার মধ্যে শুধু রাসূল শব্দটা আছে, কোন নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই। আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর কালিমা হলো, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর কালিমার মধ্যে রাসূল নাই, কিন্তু আমার নবীর কালিমার মধ্যে কি আছে? রাসূল আছে। রাসূল আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কত দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি। সে উম্মত হিসেবে আমাদের দামটা কম না বেশি? আসতে বলবেন না, দামটা কম না বেশি? বেশি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, তুই নবী শ্রেষ্ঠ পেয়েছিস, তুই কিতাবটা শ্রেষ্ঠ পেয়েছিস, বান্দা তুই আমার ইবাদত করবি। ওয়াবুদুল্লাহ, আমার তুই ইবাদত করবি, আমার তুই দাসত্ব মেনে চলবি। এই দাসত্ব মেনে চলতে নিয়া তোর জীবনে হাজারো ঝড় ঝাপটা আসবে, অনেক হুমকি দামকি এসে যাবে। পরোয়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না। যখন তোর কোনো বিপদ আসবে, সেই সময় তোর দায়িত্ব হলো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফয়সালা কার? আল্লাহ। আসতে বলুন না, ফয়সালা কার? আল্লাহ। কিন্তু আল্লাহ বিপদ দেন, ঠিক আছে, কিন্তু আমার প্রতি সবচেয়ে দয়াটা বেশি কার? আল্লাহ। হসপিটালে বহু রোগী আছে না নাই? আছে। তাদের আমরা কেমন আছি? বলেন, কেমন আছি আমরা? ভালো আছি। হঠাৎ করে দুদিন ধরে আমার ব্যাক পেইন হয়, কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছিল। ডাক্তারে দেখাবো কখন, সময় তো পাই না। তাওয়াক্কুল করলাম আল্লাহর উপর। আল্লাহকে বললাম, আল্লাহ, এই ব্যথাটা কেমনে সারে, তুমি একটু ব্যবস্থা করো তো। আমার মনের মধ্যে একটু উদয় হলো যে দেখি তো একটু ডাবের পানিটা খাই। প্রত্যেক দিন 2টা করে ডাব খাওয়া শুরু করলাম। ডাব খাচ্ছি, ডাবটা পান করছি। আল্লাহর কি কুদরত, ডাবের মধ্যে শরবত, তাই না? সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর করে ঝুলায় রেখেছেন ডাব। এবং ওটা একটা শুধু ডাব না, ওটা একটা নাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? ব্রেকফাস্ট হয়ে যাবে। কেমনে? চলে গেছেন হয়তো নারিকেল জিঞ্জিরা, ওই যে সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলা হয়, ওখানে শুধু কিসের গাছ? নারিকেল গাছ। হয়তো সেই জায়গায় কোনো নাস্তা পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, একটু একটা নারিকেল পারলেন, একটু ম্যাচিউর নারিকেল,
ম্যাচিউর ডাব পারলেন, মানে পরিণত হয়ে গেছে। পারলেন, ভিতরে পানিও আছে, রুটিও আছে। আমি মালদ্বীপে গিয়েছিলাম বছর 10 আগে। মালদ্বীপ নাম শুনেছেন তো? মালদ্বীপে গিয়েছিলাম। ওই দেশের জনসংখ্যা যত, আমার দেশের পীর বেশি। কি আমার কথা কি বোঝা গেল? মানে ওই দেশের যত জনসংখ্যা আছে, আমার দেশে পীর তার চেয়ে বেশি আছে। ধরেন 4 থেকে 5 লাখ মানুষ, আমার দেশে তো এর চেয়ে বেশি পীর। মানিকগঞ্জ এক মাহফিলে গেছিলাম, এক গ্রামে। বললো, হুজুর যে গ্রামে মাহফিল আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম, আমারে দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি? ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় একটা এলাকার নাম আছে 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ পীর। তো এই হচ্ছে আমার দেশের হালত। তো যাক, আমি ওইদিকে যাবো, একটু পরে যাব। আমার দেশে তো পীর নিয়ে একটা ঝামেলা আছে। আসতে কবে না, আছে না নাই? একটা হক আছে, একটা বাতিল আছে, আছে না নাই? আমি সব পীরকে গালমন্দ করছি না, কিন্তু কিছু বেয়াদব আছে না নাই? এই সমস্ত বেয়াদবদের দমন করার দরকার আছে না নাই? ও দেওয়ানবাগি বলিয়ে ফেললেন। ও তো কোনো মানে ও কোনো কায়দারই না। ওর নাম নিয়ে কি করবেন? এত বড় পেট যা, কোলাকুলি করার কোনো কায়দাই নেই। কোলাকুলি করতে গেলে হয়ে যাবে সীমান্ত প্রাচীর মাঝখান দিয়া, হবে পেটাপিটি। এত বড় পটকা মাছের মতো, 220 কেজি যার ওজন, ছোট মোটো হাতি। এই হলো অবস্থা। দুষ্ট মরছে তো, মারা গেছে না? দুষ্ট চলে গেছে। আরো কিছু দুষ্ট আছে এরকম। ওর সেরা চামুন্ডা কিছু আছে না নাই? থাপ্পড়ে সোজা করা দরকার এই বেয়াদবদের। এরা আবার বলে কি জানেন? জাকির নায়েক কোন আলেম হলো? জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলে। জাকির নায়েকের তো ইমানই নাই, তোমার কি আছে? সম্মানিত ভাইয়েরা, জাকির নায়েক হচ্ছে এদেশে, এই বিশ্বের একজন সফল একজন দায়ী। একজন সফল দায়ীর যত গুণ থাকা দরকার সব গুণ তার মধ্যে আছে। দেশ কোথায়? তার বাড়ি কোথায়? পড়ে আসেন কোথায়? আগে আসছিলেন কোথায়? সৌদি আরব। হ্যাঁ, তথ্য তো জানেন সবাই। মানুষ ভারতের, চলে গেলেন সৌদি আরব, আবার সেখান থেকে চলে গেলেন কোথায়? দেশে কি তার বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, চাচা ভাতিজা নাই? আজকে কোথায় তারা? সবগুলো থুইয়া চলে গেছেন, নির্বাসিত করা হয়েছে। তুমি যদি জাকির নায়েককে নাও চিনো, নরেন্দ্র মোদী ঠিকই জাকির নায়েককে চিনে, ঠিক কিনা? তোমার মুখ থেকে যদি নরেন্দ্র মোদীর পক্ষে কথা যায়, তুমি তো ওই দলেরই মানুষ, ঠিক কিনা? জাকির নায়েককে দেশে নিয়ে আসার জন্য ভারত থেকে বলা হলো, ডক্টর মাহাথির মোহাম্মদকে বলা হলো, মাহাথির আমাদের জাকির নায়েককে ফেরত দাও। ডক্টর মাহাথির মোহাম্মদ বললেন, গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের তুমি রাষ্ট্রপ্রধান হতে পারো, তোমার পাওয়ার সুপ্রিম হতে পারে। জাকির নায়েক শুধু তোমাদের সম্পদ নয়, জাকির নায়েক হলো গোটা বিশ্ব মুসলিম উম্মার সম্পদ। ফেরত হবে না। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে, আলেমি না, তুমি কসু। এরকম বেয়াকুব কিছু আছে না নাই? কালেমা পড়ে জাকির নায়েকের হাতে, কালেমা পড়ে ইহুদি, খ্রিস্টান। জাকির নায়েকের হাতে কালেমা পড়ে বৌদ্ধ, সব ধরনের, সব অন্য ধর্মের, বিভিন্ন ধর্মের লোকজন তার হাতে এসে হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর ও বলে তার ঈমান নাই, তার আকীদা ঠিক নাই। তুমি আকীদা ঠিক করে করছো কোন কসু? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আগে কথা না আগে চিন্তা। বলেন, আগে কথা না আগে চিন্তা। চিন্তা করে 1000 বার, বলো একবার, ঠিক কিনা? আগে বলা নয়, আগে চিন্তা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা আসে, অনেকগুলো কথাই বলে ফেললাম মাঝখান থেকে। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, মূল কথা হচ্ছে একটাই,
আমার ইবাদত করবো কার? আল্লাহ তাআলা। ও মালদ্বীপের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? তো মালদ্বীপে যে আমি একটা হোটেলে বসলাম, হোটেলে বসার পর এক হোটেলের বয়, 5 স্টার হোটেলে বসলাম, এক হোটেল বয় এসে আমার সামনে একটা ডাব রেখে দিল। ডাব রেখে বলল, স্যার এটা একটা ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটার, এই মানে এই পানিটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না, এত মানে টাটকা এবং সুপেয় পানি আপনি কোথাও পাবেন না। আমার সামনে ওয়াজ করতেছে, মানে মামুর কাছে নারীর বাড়ির গল্প, মায়ের কাছে নারীর বাড়ির গল্প আছে মায়ের কাছে। তো আমি মনে মনে চিন্তা করলাম যে তুমি যে ডাব দেখাচ্ছ, এই ডাবের গাছ তোমার বাড়ির সামনে আছে পিছনে আছে। কিছু বললাম না, লজ্জা পাবে। সম্মানিত ভাইয়েরা, আমি 2 দিন 3 দিন হলে ডাব খাচ্ছি, কোনো ব্যথা নাই, আর কোমরের ব্যথাটা নাই। কেন জানেন? আল্লাহ পাক এই ডাবের মধ্যে একটা এমন একটা মেডিসিন রেখে দিয়েছেন, এই ডাব কেউ নিয়মিত খেলে পরে কিডনি যে আছে, কিডনিটার গোসল হয়ে যায়। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। কিডনির ওষুধ কোথায় আছে? ডাবে আছে। সম্মানিত ভাইরা, সেই ডাবটা না খায় কি জানেন? পেপসি, কোকা-কোলা। কি আছে না নেই বলেন? পেপসি আর কোকা-কোলা দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম, দেখবেন যে বাথরুমের ময়লা যায় না, টয়লেটের প্যান ট্যান কমোড আছে না, দেখবেন যে যদি ময়লা যদি না ওঠে, হারপিক টারপিক দিয়া পেপসি মারবেন, তেলে স্মাত পরিষ্কার। ওটা না খায়া পায়খানা পরিষ্কার করে। পেপসি কোকা-কোলার মূল প্রোডাক্ট এটা মুসলমানদের নয়, এটা ইহুদি পণ্য। এগুলো খাওয়ার দরকার নেই, আমরা ডাব খাবো। আল্লাহ সুন্দর ড্রিঙ্কিং রেখেছেন না? রেখেছে, ন্যাচারাল। আমরা খেয়ে নেব, পান করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, অপচয় করো না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের ভিতরে কিডনি আছে না নাই? আছে। কিডনির ওজন কয় কেজি? 200 জানি তো না। কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম। 200 গ্রাম কিডনি প্রতিদিন রক্ত সাকে 24 ঘন্টায় 150 লিটার। সুবহানাল্লাহ। কত লিটার? আমার দেহ যে এরকম করে সাকতেছে, মনে আছে, মনে থাকে। আল্লাহ কি আছে? আছে। আল্লাহ কি আমার চালায়? ইবাদত করব কার? প্রত্যেক দিন একটা করে কিডনি 150 লিটার রক্ত সাকতেছে। কোন কি টাকা পয়সা দেওয়া লাগে? ডায়ালিসিস ফি আল্লাহ চায় যে ডায়ালিসিস করলাম তো টাকা দে? আল্লাহ চায়? কিডনি অকেজ, ধরেন কিডনি নাই, তখন হসপিটালে যাওয়া লাগে না? ডায়ালিসিসের মেশিন আছে না নাই? আল্লাহর ডায়ালিসিসের মেশিন, কিডনির ওজন হলো 200 গ্রাম, আর মানুষের তৈরি করা ডায়ালিসিসের মেশিনের ওজন হলো 100 কেজি। কয়শো কেজি? 100 কেজি মেশিন দিয়া ডায়ালিসিস করতে দিনে হাজার হাজার টাকা লাগে। আর আমার আল্লাহ মার পেট থেকে একটাও দেন নাই, 2টা দিয়েছেন, একটা রিজার্ভ রেখেছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে চাষ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে কত বর্ণনা শুনবেন আপনি। গোটাল বডি আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। ওই গাছের ডালে আল্লাহ নাম, গোশতের মাংসের ভিতরে আল্লাহ নাম, ওগুলো খোঁজার দরকার কি? আমার দেহই তো আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চোখ, নাক, কান, আমি আমার ভাষায় বলি পদ্মা, মেঘনা, যমুনার চেয়েও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে পানি আছে না নাই? সে পানি কে দেখলে পানি? এই পানি ঘামের যে পানি আর চোখের পানি কি এক? ঘামের পানি চোখে ঢুকলে কি হয়? জ্বলে না? তাহলে মিল নাই? মিল আছে? মিল নাই। তাহলে পেশাব দিয়ে বের হয়ে যায় এক পানি, ঘাম ঝরে এক পানি, চোখের পানি কিন্তু আরেক পানি। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করেছেন, চোখের পিছনে মেশিন দিয়েছেন। সে মেশিনটা সুন্দর করে যখন আমার চোখের মধ্যে কোনো ধুলাবালি ঢুকতে আসে, সেই ধুলাবালি বের করার জন্য মেশিন আল্লাহ পাক সেট করে দিয়েছেন। ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে মেশিন চালু হয়ে যায়, চোখের মধ্যে পানি চলে আসে। সেই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নয়। ডাক্তার যেমন ভাইরাস ধরলে পরে অয়েন্টমেন্ট দিয়ে দেয়, এটা একটা স্থায়ী অয়েন্টমেন্ট, একটা মলমের মতো। যখন বান্দার চোখে কোনো সমস্যা হয়ে যায়, চোখ থেকে পানি ঝরতে থাকে। এই পানির ভিতরে কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল আর কিছু ইলেকট্রোলাইটের মিশ্রণে সুন্দর পানি ম্যানেজমেন্ট করে রেখেছেন। বান্দা
তোর এই চক্ষুটা নিয়ে মার পেট থেকে এসেছিস, মৃত্যু পর্যন্ত এই চোখটা হেফাজতের জন্য আমি আল্লাহ পানি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি দিলেন কে? আল্লাহ। এই চোখটা চালান কে? আল্লাহ। এই চোখটা দেখেন কে? আল্লাহ। এই চোখের যত্ন নেন কে? আল্লাহ। এই চোখ দিয়ে পরনারীর দিকে ছায়া থাকে কে? আল্লাহ। এটা আবেগে বের হয়েছে। এই যাই কই, এই কোথায়? কেউ যাবে এখন? কেউ যাবে না? গেলেই ধরবেন, জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, কোনো যাওয়া জয়ী নাই। আপনি যাবেন, আমিও যদি কই ভাই আপনার একটু থাকেন 10 মিনিট লাগবে আমার, যাওয়ার সময় তো বলবেন এমন হুজুর নিয়ে আসতে গেলে নাম্বার খোঁজে, আমার তো দোষ বানায় শেষ করে দিলেন। আপনি যাবেন কেন? আমি যেতে দেব না। একটু মহব্বত করে বললাম, রাগ করতেছেন নাকি আপনারা? একটু থাকেন, কেবল তো ওয়াজ শুরু, কেন ওয়াজ কেবল শুরু। দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াবুদুল্লাহ, ইবাদত করব কার? আল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে এরকম করে ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম কি উনি বেশি লম্বা কথা বলতেন না, ওনার কথা ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু অনেকগুলো কথা এক কথার মধ্যে ঢুকায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন ইতিহাস বলেন, সাহাবীর আমি একটা ইতিহাস শোনাবো, খুঁজে শোনান তো। আমাদের আগে বনি ইসরাইলরা ছিল, বনি ইসরাইলদের যুগে 3টে যুবক তারা একত্রে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার সময় হঠাৎ করে ঝড় চলে আসলো, প্রবল বর্ষণে এবং প্রবল পাহাড়ি ঢলে। তারা যাবে কোথায়? তারা একটা আশ্রয় নিল একটা পাহাড়ি গুহার মধ্যে। গুহার মধ্যে ঢোকাও সারা, পাহাড়ি ঢল উপর থেকে একটা বিশাল ওজনের এক পাথর এসে গুহার মুখে আটকে দেওয়া সারা, আটকে গেছে, বের আর হতে পারে না। সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে বলছেন, হুজুর এরপর কি হলো? রাসূল বললেন, ঠিক আছে বলতেছি, বসো। কি কথা কি বোঝা যায়? এরপরে কি হলো? রাসূল বললেন, শোনো। এরপরে 3জন সম্পূর্ণ ভরসা করলো কার উপরে? আল্লাহর উপরে। আমার নবীজি বলেন, সাহাবীরা ওই 3 যুবক পাহাড়িয়া গর্তের মধ্যে তাদের চোখটা ছোট ছোট হয়ে গেল, ভীত ভীত হয়ে গেল, অন্তরের মধ্যে কম্পমান শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে, ভয় পেতে পেতে, ভীত সন্ত্রস্ত হতে হতে এক পর্যায়ে তারা আল্লাহর দিকে ফিরে গেল। এক যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি না আল্লাহ, তবে একটা আমল করার চেষ্টা করেছি। সে আমলটা হলো, আমার কাছে একজন শ্রমিক এসেছিল। সেই শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কাজ করার পর সন্ধ্যার সময় আমি বাড়িতে ছিলাম না, আমি তার ন্যায্য পাওনা দিতে পারি নাই। শ্রমিকের যে পাওনাটা সে পাবে তা দিতে পারি নাই। সেই পাওনা না নিয়ে চলে গেল। পরের দিন আমি তাকে আর পেলাম না, কয়েক বছর চলে গেল, আমি তাকে আর খুঁজেও পেলাম না। কিন্তু তার সেই টাকাটা আমি কিন্তু বসে রাখি নাই আল্লাহ, সেই টাকা দিয়ে আমি একটা ছাগি কিনেছিলাম, ছাগি ক্রয় করে সেখান থেকে আরো কিছু বাচ্চা হয়ে গেল। এরকম হতে হতে একটা বিশাল বড় ছাগল পাল হয়ে গেল। আল্লাহ, ওই শ্রমিক একদিন দীর্ঘদিন পর আমার কাছে যখন ধর্ণা দিল, সেই টাকা নেবার জন্য আসলো। আমি তাকে সেই টাকাটা হাতের মধ্যে না দিয়া ওই টাকাকে আমানত স্বরূপ আমি রেখেছিলাম, এই বিশাল বড় ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছিলাম। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আমার জানামতে আমার যতদূর মনে পড়ে আমার জীবনে আমলটা আমি করেছি, আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে আমাদের 3 জনকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। পাহাড়ের মুখে যে পাথরটা ছিল 3 ভাগের 1 ভাগ সরে গেল। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতের আমলের কথা আমার মনে আছে। সেই রাতের আমলটা হলো, গভীর রাত্রে বাড়িতে এসেছি, বাড়িতে ফেরার পর বাড়িতে ফিরলাম আমি, আমার স্ত্রী আমার জন্য ঘর খুলে দিল, দরজা খুলে দিল। আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুয়ে পড়বো, সেই সময় সে আমাকে 1 গ্লাস দুধ দিল। সেই দুধ বোতল গ্লাসটা হাতের মধ্যে নিয়েই আমি যখন পান করতে নিয়েছি, মেয়েটা বলে, বাবা আমি দুধ খাবো। আমি মেয়েটাকেও দিলাম না, আমিও পান করলাম না। মার কথা আমার মনে হয়ে গেল। মার ঘরের দিকে তাকায় দেখি মা আমার ঘুমের ভিতরে। আমি ঘুমালাম না, মার পাশে গিয়ে দাঁড়ালাম। মার পাশে গিয়ে দাঁড়ায়া আমার মা যতক্ষণ না তিনি ঘুম থেকে জাগা পেলেন, ততক্ষণ পর্যন্ত আমি শিওরে গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া থাকলাম। মা জাগা পেয়ে বলছে, বাজান তুই দাঁড়ায় আছিস কেন? সন্তান বলছে, মা আমাকে
আমাকে যখন তুমি ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, আমাকে দুধ পান করানোর জন্য কত রাত তুমি প্রহর কেটেছ, কত দিন রাত তুমি আমার জন্য কষ্ট স্বীকার করেছো। আজকে তোমার একটু খুশি পাওয়ার জন্য, তোমার মুখ থেকে একটু আনন্দময় চেহারা দেখার জন্য আমি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, মা তোমাকে দুধ পান করাবো। আমার মা দারুণ খুশি হয়ে আমার হাত থেকে গ্লাসটা নিলেন, দুধ পান করলেন। আল্লাহ গো, আমি চেষ্টা করেছি মাকে সন্তুষ্ট করার। ওই রাতের ইবাদত তোমার দরবারে কবুল হলে অন্তত এই বিপদ থেকে বাঁচায়া দাও। 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেল। আমার ভাইয়েরা, তৃতীয় যুবক এবার বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতে আমি আমার চাচাতো বোনের বাড়িতে গেলাম, জেনার কাজ শুরু করব। আমি তার সঙ্গে আমার কমিটমেন্ট ছিল, জেনার কাজে লিপ্ত হব। আমি আমার চাচাতো বোনের দূরের মাঝখান পর্যন্ত গিয়েছিলাম। আমি জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, এমন সময় লক্ষ্য করে দেখি আমার সেই চাচাতো বোনের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, বোন তোমার চোখে পানি কেন? বোনটা বলে, ভাই রে তুমি আমার কাছে এসেছো, তুমি আমাকে চাচ্ছ, আমি তোমাকে চাচ্ছি, কিন্তু এই চাওয়া তো বৈধ চাওয়া নয়। আমাদের বড় রাজ সাক্ষী হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ও আল্লাহ, আমি সেই জায়গা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে, যৌবনকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে ফেরত চলে এসেছি তোমার ভয়ে। আল্লাহ তোমার কি একটু দয়া হয় না? মেহেরবানি করে এই বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় দাও। বাকি যে এক ভাগ বন্ধ ছিল, ওই যুবকের দোয়ায় সম্পূর্ণ পাথরটা সরে গেল। 3 যুবক নিরাপদে নিশ্চিন্তে বাড়ি পর্যন্ত ফিরে গেল। আমার নবীজি এই বিশাল একটা ঘটনা বলি, নবীজি এই কথার মধ্য দিয়ে কয়টা শিক্ষা দিলেন বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? 3টা শিক্ষা দিলেন। 3 শিক্ষার মধ্যে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, ইবাদত আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের খেয়ানত বুঝা আমার দেশে এখন কম না বেশি? করজ দিলে বিপদে থাকে কে? করজ দিলে পরে বিপদে কে থাকে? যে নেয় সে না যে দেয় সে? কে বিপদে থাকে? যে দেয় সেই বিপদে থাকে। যে নাই তার কোনো বিপদ নাই। যে টাকাটা দিয়েছে খরচ, অনেকদিন পর বারবার বলে, ভাই টাকাটা দেওয়ার কথা, দাও না কেন? দেব দেব দেব, এইরকম করতে করতে বহুদিন চলে যায়। রাগের ঠালে একদিন বলেই ফেলতেছে, ভাই সত্যি করে বলো তো তুমি আমাকে টাকা দিবা কি দিবা না? জবাব এবার সেও রাগ করে বলে, তুই কি টের পাস না? কি কথা কি বুঝতেছেন? এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, শেষ পর্যন্ত রাগের ঠেলায় বলে, যা এই দুনিয়ায় আর তোর থেকে আমি কোনদিন টাকা চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে সে আবার বলে, যাক লম্বা ডেট পাইলাম। তাহলে এটা কি ঈমান আছে? না। আজকে এটা কি ঈমান থাকার লক্ষণ? না। এই হচ্ছে আজকের সমাজের হাল। হ্যাঁ, মাইক কি এখন ডিস্টার্ব করে? এখনো ডিস্টার্ব করতে চাই মাইক ম্যান? হ্যাঁ, মাইকের দিকে একটু তাকান, একটু খেয়াল করার চেষ্টা করে। এখন কি শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ওই সাইডে আপনারা শুনতে পান? আপনারা আচ্ছা, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো না, শেষ করে দেব? জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? আল্লাহর। আস্তে বলি, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। কেন? আমাকে বানিয়েছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আল্লাহ। আমার ভাইয়েরা, 3টি ইতিহাস, 3টি শিক্ষা আমরা ইতিহাস থেকে পেলাম। আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো যৌবনকে কন্ট্রোল করতে হবে। যুবক, প্রথম মোহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার ভাইয়েরা, ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আর জুলাইকা করছে কার সাথে? ইউসুফের সাথে। জুলাইকা করেছে ইউসুফের সাথে, কিন্তু ইউসুফ করেছেন আল্লাহর সাথে। এই জন্য একতরফা ছিল। সেই প্রেমে মজে নাই, সেই প্রেমে জুলাইকা নিজেকে জড়াতে পারে নাই। বারবার জুলাইকা ডিস্টার্ব করেছে, কিন্তু ইউসুফ বারবার বলেছেন, আমি আল্লাহকে ভয় করি। যেরকম সুবহানাল্লাহ। এখনো ডিস্টার্ব করার মতো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পুরুষ ডিস্টার্ব করে না মহিলা ডিস্টার্ব করে? হ্যাঁ, উভয়ই না? এই দেখছো, দুটোই করে। উভয়ই ডিস্টার্ব করে।
কেউ কম না। স্কুলের ছেলেপেলেগুলো দেখবেন মহিলা স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে মেয়ের মতো বসে থাকে, আছে না? মেয়ের মতো বসে থাকে। যখন বের হয় পিছে পিছে হেঁটে হেঁটে যায়, বলে শোনো 3 দিন কিন্তু খাই না, আছে না? বলেন বারবার তোমাকে স্বপ্ন দেখি, আমি তোমার ছাড়া বাঁচবই না, মরেই যাবো। এই যে প্রেম গুলো যুবক, এই নোংরামি গুলো করা যাবে না। বিবাহ পূর্ব কোন প্রকার নোংরামি করা যাবে না। তুমি যা করতেছ আল্লাহ তোমাকে তা দেখতেছেন। যুবক, তোমার বিয়ের প্রয়োজন হলে আব্বা আম্মাকে তুমি অবলীলায় বলে ফেলো, প্রকাশ্যে বলে ফেলো, আব্বা আমাকে বিয়ে করাও, মা তুমি আমাকে বিয়ে করাও। যৌবনকে নষ্ট করা যাবে না। আবার যারা গার্জিয়ান যারা আছেন, আমি তাদেরকেও বলবো, বিয়ের সময় সুযোগ হয়ে গেলে পরে অবস্থা ভালো হলে বিয়েটা করায় দিবেন। কারণ আজকের সমাজে ফিতনা কম না বেশি? আসতে বলবেন না, ফিতনা কম না বেশি? ফিতনা বেশি। বিয়ে করায় দিতে হবে। আমার নবীজি স্ট্যান্ডার্ড এজ ছিল মাত্র 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিয়ে করতে নিয়ে কিন্তু অন্যের বউ ভাগায় নিয়ে আসা যাবে না। কি কথা কি বোঝা গেল? দুনিয়াতে বহু বউ আছে, বহু মহিলা আছে না নাই বলেন? আছে। যদি বিয়ে করতে হয়, যদি বিয়ে করতে চাও, তাহলে বিধবাকে বিয়ে করতে পারো, ভালো কথা। কিন্তু তার কেন স্বামী থাকা যাবে না। এক মহিলার কি 2 স্বামী হবে নাকি? হবে না। কি কাজটা করলো কোন? এটা কোনো কথা? এটা কোনো আচরণ? কোন তো আমাদের মান সম্মান ডুবে শেষ করে দিল, ঠিক কিনা? শেষ করে দিল একদম। ক্রিকেট রঙ্গনকে পচায় ফেললো। কি কাজটা করছে দেখ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ পর্যন্ত অন্যের ঘরে গিয়ে সে চুরি করা শুরু করলো। কি দরকার ছিল? দুনিয়াতে আরো বহু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এর শাস্তিও আছে তো। এর শাস্তি হলো 7 বছরের জেল। যদি সত্যি অন্যের বউকে ভাগায় নিয়ে আসে, তার শাস্তি হলো দেশের প্রচলিত আইনে 7 বছরের জেল। আমরা দাবি করব, বিচারকদের কাছে আমরা অনুরোধ করব, দয়া করে এই সমস্ত অপরাধের সুষ্ঠু বিচার করুন। নচেত আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে যাবে, ঠিক কিনা? তখন বুঝবেন কি খেলা, কি জ্বালা, কি যন্ত্রণা। এই জন্য পর্দারও দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক সাহাবী বিয়ে করবেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, হ্যাঁ বিয়ে হবে না কেন? বিয়ে অবশ্যই হবে তোমার। হুজুর বহু মেয়ে দেখছি, আমার কপালে বিয়ে জোটে না। রাসূল বললেন, তুমি এইবার চিন্তা করো না, আমি তোমার বিয়ের বন্দোবস্ত করে দেবো, যাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ের যখন বন্দোবস্ত করবেন, কোন মহিলা, কোন বাড়ি? কমক ইবনে ওহাব নামে একজন সাহাবী আছে, তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু লিখিত করে দেন। আমার নবীজি সুন্দর করে লিখিত করে দিলেন। চিঠিখানা প্রস্তুত করে মেয়ের বাবার কাছে গিয়ে এই সাহাবী গিয়ে মেয়ের বাপকে বলতেছে, মেয়ের বাপ ইবনে ওহাব, এই যে চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? আর যারা আল্লাহু আকবার। এটি কি কোনো সাধারণ কোনো মানুষ না? সাহাবী, সাধারণ মানুষ না, সাহাবী। যুবকরা বিয়ে করবা না? অবশ্যই। কিচ্ছু কয় না। এই যুবকরা বিয়ে করবা না? বিয়ে করতে হবে। হয়তো মনে মনে ভাবতেছো আব্বাদের ভালো করে কয়ে দেন। ঠিক আছে, আমি বলেও দিচ্ছি। একটু বসো, যুবকরা বসো। যুবকদের দেখলে কলিজা ভরে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু যুবকরা যখন ইয়াবা খায় তখন কি হয়? কলিজা পুড়ে যায়, ঠিক কি না? এগুলো করা যাবে না। যুবকদের দাম ইসলাম অনেক দিয়েছে। এক সাহাবী ইয়াং যুবক পাশে দাঁড়ায় আছে। আমার নবীজি বয়ান করছিলেন, বসার জায়গা পাচ্ছে না। ওই যুবককে দেখে রাসূল করলেন কি জানেন? গায়ের চাদর খুলে দিলেন। গায়ের চাদর খুলে তার হাতের দিকে দিয়ে বলেন, মিকদাদ, ওই যুবক সাহাবী, আমার চাদর দিলাম, আমার চাদরে তুমি নিচে ফেলে দিয়ে আমার চাদরের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যুবকদের দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী, যুবক সাহাবী বিয়ের জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলেন, যাও যাও, তুমি বিয়ে করে আসো, মেয়ের বাড়িতে চলে যাও। চিঠিখানা দেখে মেয়ের বাপ বলে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি রাসূল দিয়েছেন। রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, এত চিন্তা রাসূল আমার মেয়েকে নিয়ে করেছেন। দারুণ খুশি বাপ, খুশিতে বাকবাক হয়ে বলতেছে,
ও সাহাবী, তুমি চিন্তা করো না, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো, কিন্তু তুমি তো কালো, কিন্তু আমার মেয়েটা তো আকাশের চাঁদের মতো, কি করি? যদি আমার মেয়েটা রাজি হয় তোমার সঙ্গে বিয়ে দেবো আমি। যাও। ভিতরে গিয়ে দেখে মেয়ে কাঁদে। মেয়ের কান্না দেখে বাপ বলতেছে, মা তুমি কান্দো কেন? তোমার যদি অপছন্দ হয়ে যায় বিয়ে হবে না। মেয়ে এবার মুখ খুলে বলছে, বাজান বুঝতে ভুল করেছেন আপনি, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। আজকে মেয়েরা কি খোঁজে? হ্যাঁ, পরিষ্কার কেন? পরিষ্কারও লাগে না, সরকারি চাকরি আর টাকা। আজকে মেয়ের বাবা কি খোঁজে? চাকরি, সরকারি চাকরি। আগে নামাজ খোঁজে না টাকা খোঁজে? আগে নামাজ খোঁজে না বাড়ি খোঁজে? আগে আগে নামাজ চরিত্র, নামাজ, ইবাদত খোঁজে না দুনিয়া খোঁজে? আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না তাকওয়া দেখে। টাকা দেখে না তাকওয়া দেখে। আমার নবীজিকে ঘর থেকে বিয়ে দিয়েছেন। আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন, তখন কি আলীর ঘর ছিল? আলীর ঘর ছিল। কি সমস্যা? থামে, মানুষ তো আছে, সমস্যা কোথায়? আমার সঙ্গে থাকবেন না আপনারা সবাই? তাহলে বুড়া মানুষ, বুড়া মানুষ যারা আমি দেখলি টের পাবো, সাদা দাড়ি, এটা ভিন্ন কথা, কিন্তু কোন ইয়াং লোককে উঠতে দেবো না আজকে আমি। উঠলে খবর আছে একদম, ঠিক আছে না? আমার নবীজি ফাতিমাকে বিয়ে দিবেন। আমার নবীজির সবচেয়ে প্রিয় মানুষকে বলেন তো? মেয়ের মধ্যে কে? ফাতিমা। মেয়ের মধ্যে কে? ফাতিমা। সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। রাসূল বলেছেন, ফাতিমা আমার দেহের টুকরা। সুবহানাল্লাহ। ফাতিমা আমার কলিজার টুকরা, আমার অংশ, আমার দেহের টুকরা সে। ফাতিমা ছাড়া তিনি কিচ্ছু বুঝতেন না। বিয়ে দিয়েছেন ঠিক, বিয়ে দিলেও তিনি ঘন ঘন মেয়ের বাড়িতে যেতেন, ঘন ঘন যেতেন। বিয়ে দিয়ে তো কিছু কিছু বাপ আছে, ভাষারির মতো একখানা সালাম দিয়া 10 বছর খবর নেই, এরকম বাপ আছে না? নেই? বিয়ে দিয়ে কায়েত হেরে গেছে। কিন্তু আমার এমন রাসূল, আমার এমন বাপ ছিলেন না, মেয়েকে বিয়ে দিয়েছেন ঘন ঘন গেছেন। ফাতিমাও ঘন ঘন আসতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আমার নবীর সামনে চলে আসলেন। আমার নবীর সামনে দেখা করার জন্য আসলেন। নামাজ পড়তেছিলেন, কম বয়সের মানুষ, তিনি বসে বসে নামাজ পড়লেন। বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজি নামাজ শেষ হওয়ার পর বললেন, ফাতিমা তুমি যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? বলছেন, বাবা আমি তো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আমি আজকে বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার যে পরনে জামা দেখতেছো বাবা, আমার পিছনের দিকে ছেঁড়া তালি যুক্ত একটা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে সেই ছেঁড়ার দৃশ্য তোমার চোখে পড়বে, আমার স্বামীর দুর্নাম হয়ে যাবে। আমার স্বামী এতটুকু দুর্নাম হয়ে যাক, আমি এটা চাই না বাবা। কারণ তুমি যখন বিয়ে দিয়েছো, বলেছো যে ফাতিমা আজকে তোমাকে তোমার স্বামীর ঘরে পাঠায় দিচ্ছি, আমৃত্যু যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে যেন না আসে। কি কথা কি বোঝা গেল? আমার নবী যে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, কত দামি দামি সাহাবী বিয়ের অফার দিয়েছেন, কোন সাহাবীকে রাসূল এলাও করলেন না। ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের কেন করলেন না? সবার প্রস্তাব দেওয়া শেষ। হযরত আলী চুপ মেরে আছেন। সবাই বলল, আলী তুমি যা প্রস্তাব দিয়ে দাও। হযরত আলী নবীর সামনে বসে বসে আছে। রাসূল বলছেন, আলী রে কি যেন বলতে চাও বলো তো। হুজুর কি বলবো নিজেও জানি না। কি কথা কি বোঝা গেল? লজ্জায় বলতে পারতেছেন না। রাসূল বলেন, আলী তুমি কি বিয়ে করবে নাকি? হুজুর দিলে করব। কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি কি বিয়ে করবে নাকি? হুজুর দিলে করব। তোমার কি টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, কিচ্ছু নাই। রাসূল বললেন, তো মরণের টাকা তো দিতে হবে। কিছুই কি নাই? হুজুর আছে কি? তরবারি আর ঢাল আছে, যাও ঢালটা বিক্রি করে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢালটা বিক্রি করে আসো। তরবারি বিক্রি করা যাবে না, তরবারি যুদ্ধের প্রয়োজনে লাগবে, ঢাল ছাড়াও যুদ্ধ হবে। ঢালটা বিক্রি করতে গেলেন মদিনার বাজারে। ঢাল বিক্রি করতে যায় সেই সময় কোন কাউকে পেলেন না, এমন একজন কাস্টমার পেলেন যিনি ওসমান জিন্নুরাইন
নবীজির দুই মেয়ের জামাই তিনি ছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। এক মেয়ে মারা গেছে, রাসূল আরেকটা মেয়েকে দিয়েছেন। সেই মেয়েও মারা যাওয়ার পর রাসূল বলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আমার ওসমানকে আমি আরেকটা মেয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কি ওসমান ছিলেন, ওটা আবার আরেক জিনিস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলছেন, আলী তুমি বাজারে কেন ঢাল নিয়া, কি ঢাল বিক্রি করো, তোমার জন্য শোভা পায় না? আমার বিয়া ঠিক, কার সাথে? আপনার সাথে। আমার বিয়া ঠিক হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু জানেন না, মুস্কি একখান হাসি মেরে বললেন, ঠিক আছে, তুমি কত দিরহাম নিবা? 500 দিরহাম। 500 দিরহাম হাতের মধ্যে দিয়ে দিলেন। এবার ঢালটা তিনি হাতের মধ্যে নিলেন। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ডাকে, আলী এইদিকে আসো, এই ঢাল আমি তোমাকে উপঢৌকন স্বরূপ আগিয়ে দিলাম, বিয়ের মধ্যে দিতেই হবে কিছু, আগে তোমারে দিয়ে দিলাম। নাও। ঢালটা নিয়ে নবীর কাছে চলে আসলেন। দেখেন নবী তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, বড় জামাই জানে না। আজকের সমাজে বড় জামাইকে না জেনে যদি কোনো মেয়ের বাপ বিয়ে দেয়, খবর আছে আছে, খবর আছে। রাসূল কত শিক্ষা দিয়েছেন, তার জীবনটাই শিক্ষা। আল্লাহু আকবার। আমার নবীজি সামনে আলীকে পেলেন, আলী চলে আসলেন ঢালটা নিয়ে। রাসূল বলছেন, আলী ঢালটা তোমার হাতের মধ্যেই থাকলো, তুমি কি বিক্রি করতে পারো? হুজুর বিক্রি হয়ে গেছে। কার কাছে? ওসমানের কাছে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, লোক আর পাইলে না খুঁজে। এমন জায়গায় গিয়ে তুমি পেঁয়াজ লাগাইছো, তাকে বলার সুযোগে পেলাম না, তার আগে তুমি বলে আসছো, যাও ঠিক আছে, বিয়ে হয়ে যাবে। এই বিশ্বের সবচাইতে অনড়ম্বর পূর্ণ, সবচাইতে সিম্পল বিয়ে ছিল ফাতিমা এবং আলীর বিয়ে। যেরকম সুবহানাল্লাহ। বিয়েটা সহজ করে দাও, রাসূলের হাদিস। বিয়েটা সহজ হবে, জেনাটা কঠিন হয়ে যাবে। কিন্তু আজকের সমাজে জেনা কঠিন না, জেনা সহজ। জেনা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এটাই কিন্তু সমাজ ধ্বংসের মূল কারণে রূপ নিয়েছে। এটাকে করা যাবে না। মুরব্বী যারা আছেন, মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে আটকা রাখবেন, এটা আমি বলতেছি না। পর্দায় থাকবে, বোরকায় থাকবে, কোনো সমস্যা নাই। মোবাইলের মেয়ের হাতে মোবাইল নয়, শিক্ষা দেন, ঠিক কিনা? ছেলেকে বাইক নয়, জীবন দেন। কি ছেলেকে বাইক নয়, জীবনটা দিয়ে দেন। দেখেন না কিছু কিছু ছেলে চালায়, হোন্ডা চালায়, দেখেন না, মানে বান্দর, কি মানে বান্দর ফেল আছে না নাই? এমন জোরে জোরে চালায়, মানে একবার বাঁচলে পরে ওরে নিয়ে জানাজা হবে না। এই তো হচ্ছে অবস্থা। এই এলাকার ভাষাগুলো আমার খুব ভালো লাগে, বলি আলহামদুলিল্লাহ। কি করতে হবে? কি করতে হবে? ঝুড়ি থেকে ঘুরিয়ে আনতে হবে, ঠিক আছে না? কে খেপ পরে যাবো, মানে খেপ পরে যাবো, মানে খেপ পরে মানে মানে খেপ পরে যাবো, মানে খাওয়া দাওয়া করে যাবো, খেপ পরে যাবো, ঠিক আছে না? এত মজা আছে কিন্তু, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভাষার মধ্যে মজা কে দিয়েছেন? আল্লাহ। মজা আছে না নাই? আচ্ছা, সাতক্ষীরার মানুষ সব কথার শেষে বলে, ভাত খেয়ে যাবেন, বলো বলো বলো, বলে না? বলো বলো বলে। এরকম করে কিছু কিছু ভাষা আল্লাহ পাক কিছু নকশা দিয়ে, কিছু এগুলো হচ্ছে গহনা, ভাষার কি গহনা দিয়েছেন। তবে চট্টগ্রাম ভাষা আরো সুন্দর। চট্টগ্রাম ভাষা আরো সুন্দর না? বোঝা যায় না মোটামুটি নাকি? জটিল ভাষা। সিলেটের ভাষা কেমন? সিলেটের ভাষা আরো জটিল, মানে এত জটিল মালাকুল মাউতও বুঝবে না। খুবই কঠিন ভাষা। এটা কথার কথা বললাম, আবার এটা যেন দলিল না হয়, আবার একটা রূপ কথার মতো বললাম, একটু রূপক কথায় এটা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, ভাষার মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। তো যাক, ওই সাহাবী বাইরে এসে বলতেছে, এই ছেলে, রাসূলুল্লাহর পছন্দ করা যুবক, আমার মেয়েও রাজি, আমিও রাজি, বিয়েটা হয়ে যাবে, যাও তুমি বিয়ের বন্দোবস্ত করো। সাহাবীর আনন্দ দেখে কে? আনন্দাত্মহারা হয়ে লাফ মেরে দৌড়াইয়া নবীর সামনে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কাম তো আজকে ফায়সালা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি। হুজুর আপনি এখন কি করবেন কর। রাসূল বললেন, ঠিক আছে, টাকা আছে তোমার? হুজুর টাকা কই পাবো আমি, টাকা তো নাই। কে টাকা ছাড়া বিয়ে করবা কেমনে? মোহল্লা দিতে হবে না? হুজুর টাকার দায়িত্ব আমার দিলে জীবনে আমার বিয়ে কিসমতে নাই। তাহলে এখন কি করতে হবে? যখন আপনি সব দায়িত্ব নিলেন, আপনি টাকাটা দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। দেখেন, কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই।
রাসূল সে বিয়ের বন্দোবস্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বললেন, ওসমান 200 দিরহাম দাও, নোমান তুমি 200 দিরহাম দাও। 200 200 400 দিরহাম দিয়ে আমার নবীজি তার হাতে দিয়ে বললেন, নোমা ও সাদ আল আসওয়াদ সুলাইমি যাও, মদিনার বাজার থেকে বাজার করে আনো। বাজার করে আনলেন, বাজার করে এনে আমার নবীজির সামনে আসার সুযোগ হলো না। মাঝপথে একজন মুজাহিদ এসে বলতেছে, ও সাদ তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে, তুমি কি করবে বলো? কিছুক্ষণ তিনি মাটির দিকে চেয়ে চেয়ে থেকে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। বাজারটা ফেরত দিয়ে দিলেন। বাজার ফেরত দিয়ে, বিয়ের বাজারটা ফেরত দিয়ে করলেন কি? যুদ্ধের বাজার, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে চাপিয়ে পড়লেন। মনে মনে চিন্তা করলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক আমার কানে আর জীবনে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি? সোজা তিনি ঘোড়ায় চড়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে তিনি আর ফিরলেন না। যুদ্ধের মাঝে তিনি শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাদ তো দুনিয়াতে বেঁচে নাই। রাসূল বলেন, কোন সাদ? কোন সাদের কথা তোমরা বলো? হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবী আবেগটাকে ধরতে পারলেন না, দৌড় মেরে মেরে ওই সাহাবীর কাছে চলে গেলেন। যে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে। নবীজি সবগুলোকে গুছায় নিলেন। গুছায় নিয়ে লাশটা দূরে রেখে আমার নবীজি একটু দূরে এসে তার চেহারার দিকে বারবার তাকান আর মুস্কি মুস্কি হাসেন। আবার তিনি কান্নায় ভেঙে পড়েন, আবার কাঁদেন, আবার হাসেন, আবার কান্নায় ভেঙে পড়েন। এইরকম নবীজির রহস্যময় আচরণ দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার ইতিপূর্বে এমন আচরণ পরিলক্ষিত হতে দেখি না, আপনি এমনটা করছেন কেন? আমার নবীজি চুপ মেরে কিছুক্ষণ পর বলছেন, সাহাবীরা, আমার কান্নার কারণ হলো আমি সাদের জন্য এই জন্য কান্দি। সাদের বিয়ের আয়োজন সম্পূর্ণ আমি রাসূল নিজে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ এই জাগতিক জীবনে নারীকে গ্রহণ করতে পারলো না, বিয়ে করতে পারলো না। এই জন্য আমি আফসোসে কান্দি। আর হাসার কারণ হলো আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের ভিতরে জান্নাতের পাখা নিয়ে সৌরি করতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার ভাইয়েরা, এই জায়গায় আরেকটা শিক্ষা আমরা পেলাম। যতই আকর্ষণ হোক না কেন, যতই টান থাকুক না কেন, অর্থের প্রতি, নারীর প্রতি যে টানটাই থাকুক না কেন, সবচেয়ে বেশি টান থাকবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ইউসুফের টান ছিল কার উপরে? আমার ভাইয়ের, আল্লাহ পাক একজন পয়গম্বরকে মডেল বানিয়ে দিয়েছেন নারীদের জন্য। নারী কেমন হতে পারে, কি করতে পারে? ও পুরুষ, তোমার ইউসুফের মতো হয়ে যাও। আবার ওইদিকে নারীদের জন্য মডেল করে দিয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ধরেছেন না আল্লাহকে ধরেছেন? আসতে কাকে ধরেছেন? তিনি আল্লাহকে ধরেছেন। এক একটা মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মডেল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, সাহাবীরা, ওই সাদের জানাজা নামাজ আমি পড়াবো। রাসূল জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পর বলছেন, সাহাবীরা, আমার সাদ কোন ঘোড়া কোন তরবারিতে যুদ্ধ করেছে সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবী ঘোড়ার তরবারিটা হাতের মধ্যে নিয়ে তিনি বললেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল তাকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। রাসূল বলেন, ও হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো তুমি ভাগ্যবান হয়ে যেতে, আমার সাদের তুমি স্ত্রী হতে পারতে। কিন্তু আমার সাদ তো দুনিয়াতে বেঁচে না, আমার সাদ এখন জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার সাদ বীর বাজার তো করতে পারে নাই, সে করেছে জান্নাতের বাজার। এই ঘোড়ার এই তরবারি তার স্মৃতি রক্ষার্থে আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা ফিরে চললেন বাড়ির দিকে। ওই সময়ের মহিলাগুলো চেহারার দিকে নজর দিয়েছেন না তাকওয়ার দিকে নজর দিয়েছেন? তাকওয়ার দিকে নজর দিয়েছেন। অনেক মা বোন শুনেছে আজকের মাহফিল এসেছেন, সূরা নিসা যেহেতু করেছি কিছু কিছু কথা মাদের জন্য বলে দিলাম। মা, আপনার মধ্যে বেশি চরিত্র, শুধু মেইন 4টা চরিত্র আপনার মধ্যে থাকা চাই।
খুবই কমন কথা, আমরা সবাই শোনার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব। আমার মা আপনার জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে হাজার হাজার গুণ সহজ, কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে পুরুষ বেশি যাবে না, নারী বেশি যাবে, নারীরা বেশি জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে যাবে? শুধুমাত্র 4টা কাজ তাদের মধ্যে না থাকার কারণে। 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। নাম্বার 2 রোজার বিষয়টা অত্যন্ত সজাগ থাকতে হবে। নাম্বার 3 হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে দান দিতে হবে, স্বামীর দুর্নাম করা যাবে না, স্বামীর অগোচরে কোনো কাজ করা যাবে না, স্বামীকে না জানিয়ে কোনো কিছু করতেও যাওয়া যাবে না। তবে হ্যাঁ, স্বামী যদি ফেরাউনের মতো হয় সেই সময় সেই মহিলার ভূমিকা হবে আসিয়ার মতো, ঠিক কিনা বলেন? আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে। আমার মা, নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। আপনার সুন্দর চামড়া ঢাকতে বলেছেন কে? আসতে বলবেন না কে? এই যে মুক্তার নাম শুনে আমার মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে সেই ঝিনুকের পেটে মুক্তা থাকে। কত সুন্দর কঠোর পর্দা করে আল্লাহ পাক দামি দামি জিনিসগুলো রেখে দিয়েছেন। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে সবচেয়ে দামি জিনিস হলো একজন নারী। নারীকে ঢাকতে হবে। আম্মা আপনি ঢাকবেন, আমার বোন আপনাকে ঢেকে চলতে হবে, পর্দার পরিবেশ রক্ষা করে চলতে হবে। মাথা থেকে পা পর্যন্ত আপনি ঢেকে চলবেন, সুন্দর করে চলবেন। এরপরে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাইদের সঙ্গে দেখা করা যাবে না। ইন্টারনাল যে সমস্ত আত্মীয় স্বজন গুলো আছে এই সমস্ত বিষয়ে খুব সজাগ থাকতে হবে। আপনার কঠোর পর্দা, এই পর্দাটা যদি টাইট থেকে যায়, আপনি যদি পরপুরুষ থেকে নিজের জীবনকে যদি হেফাজত করতে পারেন, আপনি এত সুখী হবেন, পৃথিবীর কোন সুখী ওই নারী ছাড়া আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? ইসলাম মানলে সুখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মা, এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমার ভাইরা, অনেকগুলো কথাই তো বলে ফেললাম, সময় তো সময়ের কাটা শুধু চলছেই, সামনের দিকে একটু আগায় যাই। ইবাদত করবো কার? আসতে বলবেন না কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজকে আজকের থেকে আর কেউ ছেড়ে দেব নাকি? একটু হাত তুলে দেখানো যাবে নাকি? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজটা পড়বো। ইবাদতের মূল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কেউ কি ছেড়ে দেব না? জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বেশি করে চেনার চেষ্টা করব। আমার আল্লাহ সবচেয়ে দূরের না কাছে? আমার সবচেয়ে কাছে কে? আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় সবচেয়ে ছোট্ট একটা সূরার মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলবো, গোটা কোরআন খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এত বড় মাহফিল, এখান থেকে মাঝখান থেকে উঠে যাবেন, এটা কিন্তু আদবের খেলাফ হয়ে যায়। একটু বসুন না, আর না হয় সর্বোচ্চ আধা ঘন্টায় হবে। একটু বসুন। কত সময় চলে যায়, কত সময় না চলে যায় আমাদের। একটু বসুন, কেউ উঠবেন না। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আজকের মাহফিলে কোনো মানুষের নড়াচড়া আমি পাইনি। এটা একটা রেকর্ড। এত রাতে মানুষ বসে থাকে, বলি আলহামদুলিল্লাহ। যত বড় মাহফিল তত আগে মাহফিল শেষ হয়ে যায়। অনেক দূর থেকে মানুষ আসে, অনেক রাত হয়েছে, কারো কোনো নড়াচড়া নেই। এটা প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে। তবে আমি আশ্বাস, আমার একটা বিশ্বাস, এটা যেই জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, যেই জমিনে অঙ্গহানি হয় দিনের জন্য, যে দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসতে গিয়ে বুকের বুতাম খুলে দেয় বন্দুকের নলের সামনে, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবেই হবে হবে ইনশাআল্লাহ। সেই কায়েম হোক সবাই কি চান? দিন কায়েম হোক সবাই কি চান? জানমাল কোরবান দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হুঁশিয়ার
আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। চোখ নাই কিন্তু হৃদয়ের চোখ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কি সুন্দর করে তিনি স্লোগানটা দিলেন, আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, ইবাদত করতে গেলে ঈমান, আমাকে শিরক মিশ্রিত করা যাবে? আর ঈমানকে মজবুত করার জন্য ভালোবাসা এক নাম্বার কার দরকার? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন পৃথিবীতে। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন কোন সাহাবী? বলেন আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ভালোবাসেছেন। কি ভালোবাসা! বিদায় হজের দিন আয়াত নাজিল হলো একটা, সেই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে লক্ষ সাহাবীরা আনন্দাত্মহারা। কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমি আল্লাহ রাজি সন্তুষ্ট হয়ে গেলাম। বদর যুদ্ধ, উহুদ, খন্দক, মুতা, কত যুদ্ধ পাড়ি দিয়ে শেষ সময় যখন আল্লাহ পাক আয়াত নাজিল করেন, সবার মুখে আনন্দ হাসি। কিন্তু সামনে আমার নবীর সামনে আবু বকর নাই। কে নাই? সবার কি আয়াতের অর্থ একরকম বুঝবে? সবাইকে আয়াতের অর্থ একরকম বুঝবে? আয়াত নাজিল হয়েছে, সব সাহাবী হাসে, আর আবু বকর নাই। কোথায় গেছে? খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল তিনি একটা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে দু হাত তুলে ডুকরে ডুকরে কাঁদে। সবাই বলে, ও আবু বকর, আজকে তো আয়াত নাজিল হয়েছে, আনন্দের আয়াত, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছে। কিন্তু আবু বকর, তোমার চোখে পানি কেন? তুমি কান্দো কেন? এর কান্নার কারণটা কি? তিনি বলছেন, শোনো, আমার কান্না করার কারণ তো অন্য কিছু নয়। তোমরা খুশি হয়েছো, ভালো কথা, কিন্তু দিন তো পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় রাসূলকে আর তো আমি দুনিয়াতে বেশি দিন পাবো না। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই নবীজিও কান্দেন। বলছেন, আবু বকর রে, কেঁদো না, কেঁদো না, দুনিয়াতে তুমি আমার কাছে, আখিরাতেও তুমি আমার কাছে থেকে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কাছে পেয়ে কাঁদা শুরু করে দিলেন। দুনিয়াতে এই যে স্কুলের বিল্ডিং এর কাজ যখন ইঞ্জিনিয়ার শুরু করে দেয়, ইঞ্জিনিয়ারের কাজ ততক্ষণ পর্যন্ত চলে, তার আসা যাওয়া ততদিন পর্যন্ত চলে, যতদিন পর্যন্ত বিল্ডিং এর কার্যক্রম চলতে থাকে। যখন রং দেওয়া শেষ হয়, ইঞ্জিনিয়ার কি এই জায়গায় আর আসে নাকি? আর আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, তোমরা সবে আনন্দ প্রকাশ করতেছো, আয়াত নাযিল হয়ে গেছে, কিন্তু আয়াত তো পরিপূর্ণ হয়ে গেছে, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, নবীজির দাওয়াতি মিশন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে। আমার নবীজি আমার কাছ থেকে তিনি বিদায় নিয়ে নিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই মহব্বতটা গভীরভাবে তিনি ভেসেছেন, মহব্বতটা গভীরভাবে রাসূলকে দিয়েছেন তিনি মহব্বতটা। এই মহব্বত থাকার দরকার আছে না নাই? এটাও ইবাদত। এটাও কি? ইবাদত। আমার ভাইরা, ওয়ালা তুশরিকু বিহি শাইআন। নাম্বার 2 হলো শিরিক করো না, বিদআত করো না, শিরিক বিদআতের কাছে যেও না। আজকে সমাজে শিরিক বিদআত আছে না নাই? কিছু হলি ফুল আছে না নাই? কিছু হলি কবরে ফুল দেওয়া আছে না নাই? বলেন, নবীর কবরে কোনো ফুল আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? নাই। এই সমস্ত শিরকের কাজ আমরা করব না। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো maaf করবেন না। শিরকের ধারে পাশে আমরা যাব না। নাম্বার 3 হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। এবং নাম্বার 4 হলো আত্মীয়স্বজন। বাবার কুল আগে না মামার, চাচার কুল আগে না মামার কুল আগে? বলেন 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 বলেন। চাচার কুল না মামার কুল? আগে চাচা। আগে চাচা আগে না মামা আগে? আগে চাচা, এরপরে মামা, এরপরে শ্বশুর বাড়ি, এরপরে কি? শ্বশুর বাড়ি। এখন 1 নম্বরে কোনটা? মাশাআল্লাহ, তাই না? জি, বলে ফেলতেছে। 5 মিনিট একটু কথা বলি। জি, তারপর আপনি একটু বক্তব্য দেন, নাকি মাহফিল পেয়ে যাচ্ছে আমাদের কালেকশনে। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আমাদের একটুখানি অনুমতি দিন। সম্মানিত ভাই, কবর খোলা আছে তো? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন কি আপনারা? আচ্ছা, আমি সবাইকে একটু উদাত্ত আহ্বান জানাবো। না, আমি বলে দেন আমাকে, কি সমস্যা? আমার এই কবরই আচ্ছা, সেটা পাচুলি বা এটা সেটা করানো। আপনি কথা বলবেন? হ্যাঁ, আমি আপনারা থাকবেন তো নাকি? হ্যাঁ, বলে দিই আমি এটা। আচ্ছা, আমি বলছি, একটু অনুরোধ করছি যে এই মাহফিলটা হচ্ছে হলো